দুনিয়াতে আল্লাহ পাকের দল কয়টা এটা জানেন? দল দুইটা, একটা হলো ইবলিশের দল আর একটা আল্লাহর দল। আপনি ইবলিশের দল পরিত্যাগ করে আল্লাহর দল যদি যাইতে চান তাহলে ইবলিশের দলটা পরিত্যাগ করতে হবে অবশ্যই। আচ্ছা, এটা বলার আগে আমি একটা লজিক দিই। বাংলাদেশ যখন বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ হইল, স্বাধীন হইল কেডা? বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি ইন্ডিয়ার কোনো সাইনবোর্ড আমরা রাখছি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ার কোনো কোম্পানি, ইন্ডিয়ার কোনো চাকরিজীবী, ইন্ডিয়ার কোনো প্রধানমন্ত্রী, কিচ্ছু আমরা ইন্ডিয়ার কোনো পাকিস্তানের কোনো স্মৃতি আমরা রাখি না। ইন্ডিয়া বলছি, সরি, পাকিস্তানের কোনো স্মৃতি রাখি না। কেন? আমরা পাকিস্তানের লোক যুদ্ধ করে স্বাধীন হয়ে গেছি। মুসলমান ধর্মের একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ কিয়ামতের পরেও না, আবার যদি কিয়ামত ডাবল করে এত বড় যুদ্ধ আর হবে না। এত পাষণ্ড যুদ্ধ ছিল এটা, এত নির্মম যুদ্ধ ছিল কারবালার মাঠের যে যুদ্ধটা। কারবালার মাঠে হুসাইনের দলটা কার দল ছিল? নবীর দল। আর নবীর দল কার দল? আল্লাহর দল। তাইলে মাওলা হুসাইন কি কারবালার মাঠে কি জিতেছিল না হেরেছিল? তো যদি না হেরেছিল, এজিদের কাছে হেরেছিল। কথাটা গভীর মনোযোগ, আপনি কোন দিকে নিচ্ছেন? হেরেছিল। তাই কারবালার মাঠে হুসাইন তার 72 জন আওলাদ লইয়া সত্যের কাছে, মিথ্যার কাছে মাথা নত না করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য জগৎকে বুঝাই দিয়ে গেলেন, আমি জীবন দিয়েছি তবু আমি মাথা নত করি। তাহলে সেদিন কি হুসাইনের আদর্শটাকে এজিদ রাখছিল? সেদিন কি হুসাইনের লেবাসটাকে এজিদ রাখছিল? সেদিন কি হুসাইন আলাদা হয়ে গেল? আমরা যেমন পাকিস্তানের লোকের যুদ্ধ কইরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের সাইনবোর্ড, পাকিস্তানের নেম প্লেট, পাকিস্তানের কোম্পানি, ফ্যাক্টরি কিচ্ছু রাখিনি। কেন? আমরা পাকিস্তানটা ভালো বাসি নেই। তাহলে কারবালার মাঠে হুসাইন কতল কইরা, হুসাইনের ওয়ারিসকে কতল কইরা, হুসাইনের আওলাদকে কতল করে এজিদ তার ব্যক্তিগত ধর্মটা প্রচার করে দিল। যদি হুসাইনকে কতল করার পর হুসাইনের অনুসারী জীবিত থাকে তাহলে হুসাইন হয়ে যায়, তাহলে কতল করার মূল্য আর থাকে না। হুসাইনকে কতল করার পর যদি হুসাইনের আদর্শ প্রতিষ্ঠিত হয় তাহলে হুসাইনকে কতল করার আর কোনো মূল্য থাকে না, আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যায়। হুসাইনের আইন কানুন, হুসাইনের আদর্শ কারবালার মাঠে সেদিন এজিদ দাফা দিয়া আদর্শের প্রতি আদর্শের গলার মধ্যে ছুরি লাগাই তো সেদিন এজিদে তার নিজস্ব ধর্মটা বাইর করল। এখন আপনার কাছে আমার প্রশ্ন সাধু, মাওলা হুসাইন পাকের মাথার মধ্যে যদি টুপি থাকতো তাহলে এজিদে কি টুপি দিয়ে ইসলাম সারি করতো? জীবনও করলো নইলে। আমি হালেক ভাইরে ভালোবাসি না, হালেক ভাইয়ের কোনো কর্মকাণ্ড পলাশবাড়ি প্রতিষ্ঠিত হইতে দেব না। তাহলে সেদিন প্রমাণ করে এজিদে যে টুপি দিয়া ধর্মটা চালু করছে, এতে বোঝা যে হুসাইনের মাথায় টুপি ছিল না, হুসাইনের মাথায় পাগড়ি ছিল। যদি টুপি থাকতো তাহলে এজিদ তো হুসাইনকে ঘৃণা করে, তাহলে টুপি কি করে সুন্নত এজিদ মার্কেটে চালাই দেয়? কিন্তু হুসাইনের সুন্নতি আরে জায়গা, হুসাইনের সুন্নত সেদিন টুপি ছিল না। এরপরে এজিদের সেই সময় দেখছে হুসাইনের যে লেবাস, এই লেবাস, এই সুরতদারি লোক যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে হুসাইন হয়ে যাবে, আমি হুসাইনের কোনো সুরত কর্মকাণ্ড রাখবো না। তাহলে হুসাইনের সেদিন কি মুখের মধ্যে কি মুখ ছিল না? কিনে ছিল? আমি এটা প্রমাণ দিই আপনাকে। হুসাইনের মুখ যদি বাড়ি হইতো, এজিদের মুষ্টি বড় করে চালাইতো, কারণ এজিদের তো হুসাইনের লোকে সাংঘর্ষিক। তাহলে এজিদের মুজ বাড়ি করাই প্রমাণ করে হুসাইনের মুষ্টি বড় আছিল। আরো বলি, এজিদের যদি এজিদ হুসাইনকে কতল করছে, এজিদের কোনো কিছু প্রতিষ্ঠিত, হুসাইনের কোনো কিছু প্রতিষ্ঠিত করতে দিবে না। তাহলে হুসাইন যদি পাঞ্জাবি পরা সুন্নত, এদিন যদি হুসাইনের বডিতে যদি পাঞ্জাবি থাকতো তাহলে এজিদে কুট টাই লাগায় ধর্মটা চালু করলো। কারণ এজিদের দরকার হইলো হুসাইন বিরোধী কর্ম করা। আর হুসাইন বিরোধী কর্ম যদি না করে আপনি বলেন তাহলে এজিদ হুসাইনকে জব করতো না। মানুষ জব কখন করে? যখন একটা মানুষের কোনো কিছু ভালো লাগে না, তখন যদি লোকটা দুনিয়াতে শেষ করে দেয়। তাইলে সেই দিন এজিদের মুজ বাড়িয়ে প্রমাণ করে হুসাইনের মুজ বড় ছিল। এজিদের টুপি পরায় প্রমাণ করে হুসাইনের মাথায় টুপি ছিল না। এজিদের পাঞ্জাবি পরায় প্রমাণ করে হুসাইনের পাঞ্জাবি ছিল না। তাইলে প্রশ্ন আসতে পারে হুসাইন সেদিন কি ছিল? হুসাইনের কি ছিল? হুসাইনের দেহের মধ্যে সেদিন স্বাধীনতার পোশাক ছিল। স্বাধীনতার পোশাক কি? এখনো অনেক জ্ঞানী গুণীরা দেখবা ক্যালেন্ডারের মধ্যে দেখবা হুসাইনের শরীরের মধ্যে বিশাল বড় একটা মুকুট, হুসাইনের বডির মধ্যে যে মোটা কাপড় ছিল, ওই সময় যুগে তো পাতলা কাপড় ছিল, মোটা কাপড় ছিল।
তাইলে এই 1450 বছর পরে আইসা এই মৌলবীদের কাছ থেকে টুপি পরা সুন্নত, মুস্কাটা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, এগুলি আমরা শুনতেছি। আসলে এটি কোরআনে এই মর্মে কোনো আয়াত আসে নাই। আপনি দেখেন এই চেহারাটার মালিক আল্লাহ। তো মৌলবীরা কোরআনের আয়াত কয় না, কয় না। নবীর আমলে। আচ্ছা, আমি এই কথাটা ক্লিয়ার করে দিই আপনাকে। এই মুখটা পবিত্র, এই সুরতটা কার সুরত? আল্লাহর সুরত। আদমের চেহারাটা যেহেতু আল্লাহ দাবি করছে ওই চেহারাটা আমার, আমরা আদম সন্তান, আমাদের চেহারাটা আল্লাহ। আর আমাদের চেহারাটা যে আল্লাহ, এটা ডকুমেন্টস কি, প্রমাণ কি? প্রমাণ হইল আল্লাহ যেমন এক আল্লাহ, কারোর লোকে মিল নাই, আল্লাহর চেহারাও কারোর লোকে মিল নাই, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের লোকে মিল নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি এক না, এককের ভিতর থেকে তোমরা এককে নির্বাচিত করে নিবে। এই জন্য আল্লাহ বলেছে কুল হু আল্লাহু আহাদ বলে নাই, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তাইলে এখানে আহাদ বলেছে, ওহিদ বলে না। ওহিদ বললে এক হয়ে যেত। আল্লাহ বলেন আমি আহাদ। আহাদ মানে আহাদ রূপের ভিতরে একের সন্ধান পাবে। তাইলে সেদিন টুপি পরা, পাঞ্জাবি পরা, এগুলি হুসাইনের সুন্নত ছিল না, এজিদ জারি করেছেন। নবী 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল লম্বা ছিল, এখনো তো জাদুঘরের মধ্যে দেখা নবীজির চুল মোবারক কত বড়। আর এখন বর্তমান এজিদ যারা আছে তারা দেখবেন চুল একবারে কামাইয়া না বলে শুনলো। এখন আমি আপনার ওই জায়গাটা যাচ্ছি, আমি একটা জায়গা যাইতে চাইছি। চুল এই পর্যন্ত থাকছে, আর কারণ ওই টাইমে তো কাটার মতো। আচ্ছা, এইটার কথা বলছি, কাটার মতো। আচ্ছা বলি আমি আপনাদের, এই মুখটার এই চেহারাটা কার চেহারা? আল্লাহর চেহারা। এই চেহারাটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র চেহারায়, যে চেহারার দিকে তাকায়া ইবলিস সেদিন আল্লাহকে সাজদা করেছিল, ফেরেশতারা করেছিল, ইবলিস করে নাই। ফেরেশতারা কি পবিত্র না? আদমও সেদিন পবিত্র ছিল, পবিত্র ফেরেশতা দিয়ে পবিত্র আদমকে সাজদা করেছিল। তাইলে সেদিন আজকের বেলা 1450 বছর পর মুসের মালিক আল্লাহ, চুলের মালিক আল্লাহ, চেহারার মালিক আল্লাহ। আল্লাহ এটি দিলেন, আর চেহারা হইল পবিত্র, আর এই মানব স্রোত আল্লাহর স্রোত। এই চেহারার ভিতরে হারাম ঢুকলো কি করে? মুস কি করে হারাম হয়? মুস কি করে হারাম হয়? মেনে নিলাম, 1 মিনিট মেনে নিলাম যে বর্তমান মাওলানারা কইতেছে মুস হারাম। নবী বলছে, নবী যদি বলে মুস হারাম আর আল্লাহ যদি মুস দিল, তো নবী আর আল্লাহর মধ্যে সাংঘর্ষিক হয়ে গেল না? আল্লাহ বলেছেন যতটুকু জায়গার মালিক আমি, ততটুকু জায়গার রহমত তুমি। এই জায়গায় একটু আসি। এখন দেখেন আদম নবীর আল্লাহ বানাবালা, আদমরে কি ঝগড়া করে বানাইছে না ভালোবাসা বানাইছে? ভালোবাসা যখন বানাম তখন তো আদমরে তৈরি করার পর আল্লাহ মনে মনে চিন্তা করলেন আমার আদমরে কোন জায়গার মধ্যে কোন জিনিসটি সেট করলে আমার আদমরে সুন্দর দেখা যাবে। সেদিন আল্লাহ পাক আদমের চুলগুলি সেট করলেন। সেট করে সেটা নিশ্চয়ই আল্লাহ পাক আদমের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন চুলটি দিলাম সুন্দর লাগে, আমার আদমরে বুরুড়ি দিয়ে দিলে আরো সুন্দর লাগবে। কিন্তু আল্লাহর বিষয়, আল্লাহর সুন্দর সাজাইছে। সাজা থেকে ভাবলো নাকের নিচে যদি মুছ দিয়া দিই তাহলে মুছটিও আল্লাহ সুন্দর করে পছন্দ করে আদম বানায়া আদমের মুখে মুছ দিয়া 1450 বছর পরে 750 দামের গরুর মাংস খাইয়া মৌলবী নামাজ পড়ে টাকা নিয়ে তুমি কি কইরা আল্লাহর নবীর মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি করাচ্ছ? না, সাংঘর্ষিক সৃষ্টি করে না। 1 মিনিট আরেকটু যাই। আচ্ছা, বেহেশতের মধ্যে কেডা তাই? কাফের তাই না মুমিন তাই? বেহেশতে তো মুমিন তাই। আপনি খুলে দেখেন সূরা বাকারার 35 নম্বর আয়াত, হে আদম আপনি আপনার স্ত্রী নিয়ে জান্নাতে থাকুন, পান করুন, আহার করুন, অপচয় করিয়েন না। স্ত্রী কোন সময়? শেষ বয়সে না যুবক বয়সে? স্ত্রী কোন সময়? একটা মানুষের স্ত্রীর প্রয়োজন হয় কোন সময়? বিয়ে করে কোন সময়? মুসাকে কোন সময়? স্ত্রীর কথা যেহেতু আসছে সেই সময় আদম যুবক ছিল, মুষ্টিও ছিল। তাহলে বেহেশতের মধ্যে কি করে আদম মুসলিয়া থাকে? হারাম কি বেহেশতে থাকতে না নাকি? মুসের পানি খাওয়া হারাম না? মুস তো হারাম না। আর আপনি না কোন না, এই যে আল্লাহ যে মুসটা দিল, তাই না? বলতে আছেন মুস হারাম কেন? মুস হারাম বলে নাই, মুসটা হারাম বলে নাই। তবে হ্যাঁ, এখন এই যে আপনার মুসটা যেমন আমার থেকে বড় আপনার মুসটা এখন আল্লাহ দিছে, তাইলে তো এই মুসে ধরেন কাটারও প্রয়োজন নাই। কথা ওই করে বলবেন, কাটারও প্রয়োজন নেই। যদি আমি একবার এই যদি না কাটি আল্লাহ যে আমার যে এই যে ইটা দিছে খাবারের জন্য যে জায়গাটা দিছে, এই জায়গাটা সব তো বন্ধ হয়ে যাবো। আচ্ছা কয়া বন্ধ করতে কয়া শেষ করুন না, শেষ করুন না, আমারটা শেষ করুন। তাহলে পুরো বন্ধ হয়ে যাবো না? কেন আবার আমরা একটু কাটি যে আমার এইটা যাতে বন্ধ না। হ্যাঁ,
পান করেন না? পান করার লিখিত কাটে আর অন্য কোনো কারণে কাটে খাওয়া লাগবে না আপনি। কি রে আচ্ছা আপনি জানেন মুসের কারণে খাইতে পারবেন না, খানার মালিক কেডা? আল্লাহ না? আল্লাহ আপনার মালিক কেডা? আল্লাহ আল্লাহ বলেন ও হয়তো কোনো কাজ করি না। সূরা মরিয়মের 35 নম্বর আয়াত খুলে দেখেন, আমি যখন আল্লাহ মনে মনে কোনো কিছু বাসনা করি, কামনা করি হোক, তখন হয়ে যায়। কিন্তু আমি এমন কোনো কাজ করি না যে কাজের মধ্যে ভাত খাইতে পারতো না, এমন কাম আমি কারোর মুহূর মধ্যে দিতে পারি না। দাঁড়ান, আপনি শুনেন আস্তে, খালি সব জানেন দেয়, সব ওইভাবে বলে যায় না। আচ্ছা কও, এই যে দিস আল্লাহ, আপনি না কাটলে কি বড় হইব না? বড় হইব। হ্যাঁ, এটা কথাটা কইতাম, সুযোগ দেন না তো। না আমি 6 মাস আগে 2 বছর ধরে মুস কাটি না, আমি কইলি না আপনারে। দেখবেন এই বড় হয়ে গেছে। আমার এলাকায় এক সাধু ছিল, হিন্দু সাধু, সেই তো মুজদারিতে এত বড়, মনে করেন মুছে এইভাবে পরে যে ই করে তার হেবডি অরিজিনাল সাধু আমি কইতাছি, বুঝেন, হিন্দু লোক। হ্যাঁ, তাহলে একটা জিনিস, ওই লোকটার এই যে ধরেন আমার মতো, এই যে এর মতো হয়তো একবারে আরেকটা জিনিস দেখবেন যে একেবারে চাইতে পালাইলে কিন্তু আমার সেনারে গ্রহণযোগ্যতা গোপাল মাস্টার। হ্যাঁ, আবার মানে মোটামুটি সাইডে রাখলে ওইটা হলো দেখতে সুন্দর, সব কিছুতেই ভালো দেখা যায়। কিন্তু এইটাই বলছে যে এখন এই যে যেমন আপনার মুখটা বড়, ধরেন আপনার এক গ্লাস পানি মুছে, আবার ভিতরের ময়লাটা তো আসে, ময়লাটা আসে না, আপনার ময়লা আপনার এখানে লাগতেই পারে, লাগবেই, স্বাভাবিক। সর্দি থাকলেই তো লাগে, আমার এই হইলে লাগবেই। এক মিনিট, এখন একটা গ্লাসে পানি খাইলেন, মুসলমান ভাই আপনার পানিটা আমি খেতে পারি, বুঝছেন? আপনি অর্ধেক পানি খাইলেন, ধরেন এক গ্লাসে আছে, ভাই অল্প একটু দিয়ে না, মানে প্যাস লাগছে, আপনার পানিটা আমি খাইতে পারি। এখন আপনার পানিটা খাইলেন, খাইতে গিয়ে আপনার মুছটা, মনে করেন মুছটা যে হারাম তা না, মুছটায় যেই যে ময়লা টয়লা লাগবে না, আপনার পানিটা খেলেন, ওই পানিটা আবার ওই আপনার মুছে লাগছে, আপনি খাইতে পারেন, আমার ময়লাটা আমার গিনা লাগবো না। কিন্তু আপনারটা যখন আমি খাইতে গেলে তো এইটা দেখলে গিনা লাগবো। আচ্ছা এই কারণেই আচ্ছা এখন আপনি বলি, আল্লাহ আচ্ছা ভুলেন না, সৌন্দর্যের জন্যই একটা, আচ্ছা সুন্দরের ভুলেন না, আমি কই দেই সুন্দরের কথাটা বলি। আল্লাহ পাক মানুষের মুছ দিছে, চুল দিছে, দাড়ি দিছে, তিনটা তো মুখের মধ্যে দিছে। হ্যাঁ, তিনটাই মুখের মধ্যে। এটা দরকার। আপনার উদ্দেশ্য ছিল মুষ্টি যদি একটু বাড়ি করে সেটিং শুটিং করে রাখে, তাইলে তো একটু পরিবেশটা সুন্দর দেখা যায়, পানি টেনে খাইতে সুন্দর হয়। সব কিছু যারা মুছ রাখে তারা মুসের পানি কি হইব না হইব, আর এটাতে পবিত্র করো, হে আছে অন্তর পবিত্র করলে কান্দাকাটি করে, মুসের হুজ খবর তার কাছে নাই। এক কারণ যদি সাজার চিন্তা ভাবনা তার থাকতো, সাজার চিন্তা ভাবনা তার থাকতো, তাইলে মুসের খবর সে লইতো না। গুরু লইতো। আমি বলি এক মিনিট একটা জিনিস কি গুরু, একটা জিনিস আপনি অন্তরের এই যে আমি কথা বুঝছেন, এই যে আমি নামাজ পড়ি